প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু পরিবার অটুট থাকে, আমাদেরও পরিবার অটুট, কোনো সমস্যা নেই। একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে, এবং সেটা যদি আপনারা ওনাদের দুজনের সঙ্গেই কথা বলেন আপনারা জানতে পারবেন। আগে আপনারা সুজয়বাবুর সঙ্গে কথা বলুন, কি আর জানতে চান? মেলা প্রাঙ্গণ তো আপনি যেটা বলেছিলেন আপনি যখন প্রবেশ করছিলেন সেই সময় কি ঘটেছিল? দেখুন, যেটা হয়, আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকেন। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, পায়ে লেগে গেছে। সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাটিয়ে দেখানোর কোনো দরকার নেই। আর আমরা একসঙ্গে মেলা আমাদের মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন, অরূপদার নির্দেশ দিয়েছেন, দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এইখানে কার্নিভাল যে শুরু হয়েছে, আমরা 2 তারিখ অবধি প্ল্যান ছিল, আপনারা শুনেছেন, আমরা 3 তারিখ অবধি করবো, এবং আমরা সকলে মিলেই করবো একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলের লক্ষ্য থাকবে। মনোজ কি বলছে শোনো না, আমায় কিছু জিজ্ঞেস করা থাকলে করো, নাহলে আমি মনোজ দা, গতকাল যে ঘটনাটা ঘটেছিল পার্কিং নিয়ে আপনার অভিযোগ, যে পার্কিং এর সমস্যা কি মিটেছে? আর আজকে কি হয়েছিল যেটা দেখা গেল ছবিতে, যে আপনি সরাসরি ছেলেটাকে টেনে কি হয়েছে? দেখো, অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজাদা বললেন, ছোটো জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন, কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবমুখী চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি। সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই, সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই। তো এটা ভালো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তাই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করি। তাহলে বলা যেতে পারে আপনি যেটা অভিযোগ তুলেছিলেন যে পার্কিং নিয়ে ঝামেলা, সেই পার্কিং সমস্যা ছিল সেটা এখন মিটে গেছে? না, এটা কোনো সমস্যা বা অভিযোগ নয়। একটা নতুন প্রথম বছর মেলা, অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না। ওনারা একভাবে চিন্তা করেছিলেন, আজকে আমরা 3 জনে মিলে একসঙ্গে আলাদা রকম চিন্তা করলাম, পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত, সবাই মিলে নিলাম। এবং এতে কে বলেছিল, কেন বলেছিল, তার মধ্যে কিছু নেই। প্রথম বছরের মেলা তারা সেইভাবে করতে পারেনি, হয়তো সেইভাবে গুছিয়ে, একদমই জায়গাটা ছোট। তো আমি আশা করছি আগামী বছর থেকে আরও বড়ো জায়গায় বড় করে আমরা করবো। তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা 3 জনে মিলে সেই সিদ্ধান্ত করব। গানের পেছনে কি মিনিং আছে সেগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভালো। বিশেষ করে অনুপমের এই গানটা, এটা আমাদের বিশ্ববিখ্যাত গান। এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময়, মুডও কার্নিভালের মতনই আছি। ডান্স পারি না, ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি, কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলা, সেটা করে আপনাদের কাছে দিলাম। যেটা পছন্দ হয় ওটা চালাবেন, যেটা পছন্দ হয় আর একবার গান গাইবেন। সেটা বলতে আমি যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হচ্ছে। না, এখানে কোনো সঙ্গে এক কথা, আপনি যদি বারবার এরকম করেন তো লেবু কচলা দিতে হবে। এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক, আপনার পরিবারে কোনো সমস্যা নেই, সব পরিবারই সমস্যা থাকে, কোথাও একটু ছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি। আর এটা নিয়ে তো জল ঘোলা করে লাভ নেই। আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হাওড়াবাসী আমাদের এই কার্নিভালে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।